সেই ঐতিহাসিক লন্ডন বৈঠক, যেটাকে আমি তখনই বলেছিলাম লন্ডন কেলেঙ্কারি। হ্যাঁ, এটা লন্ডন কেলেঙ্কারি হিসাবেই প্রতিষ্ঠিত হলো। কারণ ওই লন্ডন বৈঠকেই বিএনপিকে মেটিকুলাস ডিজাইন নির্বাচন করে ক্ষমতায় এনে দিবে ইউনূস, ওটা ঠিক হয়েছিল। ওই দিনই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে গ্যারান্টি পেয়েছিলেন। বাকিটা ভারতের অনুমোদন বা এগুলো বাকি ছিল, এগুলো বাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট হওয়ার পর তারেক রহমান দেশে এসেছেন। এতদিন পর এসে বিএনপি সরকার নিজেরাই কার্যত ফাঁস করে দিচ্ছে। দেখেন, আমাদের তথ্যমন্ত্রী অত্যন্ত মেধাবী এবং যোগ্য একজন লোক, যদিও তিনি বিএনপির সংস্কারপন্থী ছিলেন, কিন্তু তারপরও এখন তিনি মন্ত্রী হয়েছেন, এটা তার সীমাহীন যোগ্যতার একটা প্রমাণ। অন্তর্বর্তী সরকারের সময় একদল লোক নির্বাচনকে প্রলম্বিত করে অরাজনৈতিক সরকার রেখে দিতে উৎসাহিত করেছিল। প্রধান উপদেষ্টা শুরুতে নির্বাচনের ব্যাপারে দ্বিধান্বিত থাকলেও লন্ডন সফরের পর নির্বাচনের রোডম্যাপ দেন। মানে লন্ডন সফরই সব ঠিক হয়েছে। দেখেন, লন্ডন সফরে এটা পজিটিভ দিক বলা হয়েছে, কিন্তু এর মধ্যে আসল জিনিস লুকায়িত আছে। বাংলাদেশে নির্বাচন কখন হবে কি হবে না, ইটস আপ টু পিপল। ও এটা বিএনপির প্রতিনিধি দল আছে, জামাতের প্রতিনিধি দল আছে, সর্বদলীয় মিটিং করে একটা সিদ্ধান্ত নেবে ইউনূস সরকার। কারণ লন্ডন বৈঠকে কি ইউনূসকে কি ভয় দেখিয়েছে না মেরেছে? যে লন্ডন বৈঠকের পর ইউনূস নির্বাচন দিতে রাজি হয়েছেন, বা লন্ডন বৈঠকে কি এমন ঘটেছে যে আগে নির্বাচন দিতে চায়নি আর ওখানে হয়েছে? আর একটা দলের সাথে মিটিং এ সবকিছু তাহলে উল্টে গেল কেন? এর মানে চুক্তি হয়েছে যে ইউনূস আপনাকে এটা দেব, আমাকে এটা দেন। এটা এই তথ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে অতি সূক্ষ্মভাবে তাকালেই বোঝা যায় যে লন্ডন বৈঠকেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্ত হয়েছিল, এবং ইউনূস বা সরকারকে কি দেওয়া হবে, কিভাবে তাদের সেফ এক্সিট দেওয়া হবে, নানান বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার ফলে ওখানে রাজি হয়েছে। নইলে তো এটা তো হওয়ার কথা না। নির্বাচন কখন কি দিবে কি দিবে না এটা যমুনায় বসে ঠিক হবে, এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ঠিক হবে। এটা লন্ডন বসে ঠিক হওয়া অন্য কেউ জানবে না, এবং একটা দলের সাথে সরকার প্রধানের, একটা দলের প্রধান যারা সরকারের পার্ট না, তাদের সাথে সরকার প্রধানের জয়েন্ট স্টেটমেন্ট, এটা তো একটা কলঙ্ক। আসলে বাংলাদেশের রাজনীতির ধ্বংস ওই লন্ডন বৈঠকে হয়েছিল। ইতিহাস লন্ডন বৈঠককে লন্ডন কেলেঙ্কারি হিসাবে পাঠ করবে বলে আমার মনে হয়। তো দর্শক, ধীরে ধীরে সব সত্যই ফাঁস হবে। অনেক কিছুই সামনে আসছে, দেখছেন যে জামাতকে মেইন স্ট্রিম হতে দেয়নি, জামাত ক্ষমতায় আসা ঠেকিয়েছে কারা? জামাতকে ক্ষমতায় আসা ঠেকিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেকেন্ড বানিয়ে দিয়েছে। জনগণ জামাতকে চেয়েছিল, আমরা দেখেছি মাঠে ময়দানে, কিন্তু সরকার জামাতকে ফার্স্ট হতে দেয়নি। রিজওয়ানা হাসানের বক্তব্য স্পষ্ট, খলিলুর রহমান যে কলকাঠি নেড়েছেন তা তো প্রমাণিত। 21 টিভির এক উপস্থাপক বলেছেন যে তার অনানুষ্ঠানিকভাবে একটা ঘরোয়া অনুষ্ঠানে তাকে এক উপদেষ্টা বলেছেন যে জামাত আশা আমরা ঠেকাচ্ছি, জামাতকে আমরা ঠেকাবো, আমার কারণে জামাত ঠেকে যাচ্ছে। তো বিস্তারিত বলেননি। এভাবে অনেক কিছুই সামনে আসবে যে জামাতকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। মানে ইউনূস সরকার ওভারঅল দেখেছে যে মানুষ জামাতকে চাইলেও, এমনিতে ইউনূসের আমলে ভারত বলে বা আরো অনেকে বলে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান, অমুক তমুক। তো জামাত সরাসরি মৌলবাদী না হলেও জামাত ইসলামী দল ক্ষমতায় আসলে তখন এই ন্যারেটিভ তো এস্টাবলিশড হবে যে ইউনূসের হাত ধরে মৌলবাদীদের উত্থান হয়েছে। আবার ইউনূসেরও আত্মবিশ্বাসের ঘাটতি ছিল যে জামাত কি আদৌ পারবে দেশ চালাতে, কিভাবে পারবে, তাদের তো অভিজ্ঞতা নাই। আবার ধর্মভিত্তিক দল টিকে থাকে ক্ষমতায় এসে, এরকম এক্সাম্পলও নাই। নানান দিক থেকে যে জনগণ চায় চাক, না চায় না চাক, জনগণ চাইলেও জামাতকে আসতে দেওয়া যাবে না, ইউনূস ওইটাই সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে জামাতকে ক্ষমতায় না আসতে দিলে এনসিপির পক্ষে তো আসা সম্ভব না। এনসিপি যে 6টা আসন পেয়েছে, এনসিপি কে ধীরে ধীরে ক্ষমতায় নিয়ে যাওয়া, 10 বছর পর ক্ষমতার কাছাকাছি একদম, এটাও ইউনূসের মেটিকুলাস ডিজাইন। জামাতের সাথে যে এনসিপি জোট করেছে এটাও ইউনূসের পরামর্শ করেছে যে তোমরা জামাতের, বিএনপি তোমাদের কিছুই দিবে না, কারণ বিএনপিকে আমরা ক্ষমতা এনে দিব, তো সেখানে তোমাদেরকে লাগবে কেন? তোমরা বরং, আর এনসিপির মতো দলের রাজনীতি মূলত বিরোধী দলে থাকে, তোমরা জামাতের সাথে জোট করো, জামাত তোমাদেরকে অনেক দিবে, আমি বলে দিব, সেখান থেকে 6টা পাও। ধীরে ধীরে এইভাবে দেখবো যে এক পর্যায়ে জামাতকে ছাড়িয়ে যাবা। এমনকি এই যে গ্রেটার এবং দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইন রাজনীতির ইউনূসের, লন্ডন কেলেঙ্কারি থেকে শুরু করে আর নানান কিছু এর সাথে ইন্টারকানেক্টেড, সবকিছুর একটা সার কথা বা তাৎপর্য হচ্ছে এরকম যে ধীরে ধীরে
এনসিপি কে মেইন স্ট্রিম করবে মিডিয়া এবং ডিপ স্টেট, জামাতের উপরে উঠাবে। এখন 6টা, সামনে জামাতকে আরো নামিয়ে দেওয়া হবে, ওখান থেকে এনসিপি কে 40-50টা বানিয়ে দেওয়া হবে, তারপর এবার ক্ষমতায়। জামাত যদি 18টা থেকে সরাসরি ক্ষমতা যাওয়ার চিন্তা করতে পারে, তো এনসিপি 6টা থেকে 50টা থেকে ক্ষমতা যাওয়ার চিন্তা করতেই পারবে। এই জন্য নাহিদ ইসলাম একটা কথা বলেছিলেন কয়েক মাস আগে, যে 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতা যাবে, আর ক্ষমতা যেতে না বলে রাজনীতি ছেড়ে দিব। এটা কেন বলেছিল? ওই যে ইউনূসের যে দীর্ঘমেয়াদী প্ল্যান, তার অংশ হিসেবে তিনি এই বিশ্বাস থেকে বলেছেন। এবং ডিপ স্টেটের প্ল্যান আছে যে এনসিপি কে 10 বছরের মধ্যে ক্ষমতায় আনার, এবং এটা সম্ভব হতে পারে। তবে জামাত যদি যোগ্যতার পরিচয় দিতে পারে, তাদের অযোগ্যতাগুলো ওভারকাম করতে পারে, যেহেতু জনগণ জামাতকে চায়, যোগ্য দল হিসেবে তারা ক্ষমতায় আসবে। কিন্তু খেলা অন্য লেভেলে চলছে। এবং লন্ডন কেলেঙ্কারি বা লন্ডন বৈঠক শুধু 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলে নির্ধারণ করেনি, শুধু তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানায়নি। বাংলাদেশের 10 বছরের রাজনীতির অনেক গতি প্রকৃতি লন্ডন বৈঠকে ইউনূস ঠিক করেছেন। কারণ ইউনূস জানতেন তিনি তো আর বেশি দিন এমনিতেই ক্ষমতায় থাকতে পারবেন না, কিন্তু তার প্রভাব বা তিনি যাদেরকে পছন্দ করেন তাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করে দেওয়া, এই সব বিষয় অনেক, এগুলো কিন্তু ইউনূস মাঝে মাঝে মুখ ফুটে বলে ফেলেছেন যে এই তরুণদের অনেকেই কিন্তু এমপি হবে। তা হয়েছে। অথচ স্বাভাবিকভাবে আলাদাভাবে একক দল হিসেবে কি এনসিপির কারো পক্ষে এমপি হওয়া সম্ভব ছিল না? তাহলে খেলা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন? রাজনীতি আসলে একটা নোংরা খেলা, পর্দার অন্তরালের খেলা। সাদা চোখে আমরা যা দেখি অনেক কিছুই তা না। এই জহিরুদ্দিন স্বপন বলছেন বিএনপি কে ক্ষমতা থেকে নামাতেই 1-11 হয়েছিল। এটা হাস্যকর কথা। 1-11 হয়েছিল বিএনপির ক্ষমতা ছাড়ার পর, ক্ষমতা থেকে নামাতে মানে এগুলো কি বলছেন? 1-11 হয়েছিল 2007 সালের 11 জানুয়ারি, তাই না? তা সেখানে আপনি বিএনপি ক্ষমতা ছেড়েছে 2006 সালের 28শে অক্টোবর। তাহলে আপনি ক্ষমতা থেকে নামাতে 1-11 হয়েছে, এটা কোথায় পেয়েছেন? বরং 1-11 হয়েছিল বিএনপির পাপের ফলে। কিভাবে? বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছিল, পছন্দের মতো লোককে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছিল, যার ফলে একটা পর্যায়ে জনগণ আন্দোলন করেছে, আওয়ামী লীগ আন্দোলন করেছে, অন্যায়ের বিরুদ্ধে 1-11 ঘটেছে। তো এটা তো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র না, বিএনপির ভোট চুরির বিরুদ্ধে। তো এই কথা এখন আবার কেন বলছেন যে সামনে আবারও আপনারা ভোট চুরির একটা বন্দোবস্ত করতে পারেন? তো তাতে যদি কেউ বাধা টাধা দিতে না পারে, এই জন্য আপনারা এই চিন্তা ভাবনা, এই প্ল্যান করে এগোচ্ছেন। তো দর্শক, হোয়াট এভার, এখানে এই তথ্যমন্ত্রীর বক্তব্যে একদম ইনার সিগনিফিকেন্স হচ্ছে যে লন্ডন বৈঠকই আজকে বাংলাদেশের ক্ষমতার নির্ধারক ছিল।